সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, সঙ্গে সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা বলবো। আমরা যদি এটা বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বক্তব্য দিতেন, খুতবা দিতেন, খুতবার পূর্বেই মানে প্রথম যে আরম্ভ করতেন সেই সময় অবশ্যই একটা ওসিয়ত করতেন, একটা বিশাল বড় ওসিয়ত করতেন। সেই ওসিয়তটা আমি আজকে আমার বক্তব্যের প্রথমে আপনাদেরকে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে তেমনি ভাবে ওসিয়ত করছি যেমন ভাবে আপনার পূর্বে যে সমস্ত আম্বিয়ায়ে কেরামেরা পৃথিবীতে এসেছিলেন তাদেরকে যেভাবে ওসিয়ত করেছিলাম, বা যে ওসিয়তটা তাদেরকে করেছিলাম সেই ওসিয়তটা আমি আপনাকেও করছি। সেই ওসিয়তটা কি? সেটা হচ্ছে আনিত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করেন। আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করেন, তাকওয়া অবলম্বন করেন। আপনারা শুনেছেন তো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ভয় করো। সৌদি আরবে আমি দেখেছি যে কোনো মানুষ যদি ভুল করে দেয়, আমাদের দিকে যদি কোনো মানুষ ভুল করে তাহলে কি করবেন? মা বাপের গালি তুলে আপনি গালিগুলোজ করে একাকার করে দিবেন। তাই তো আমাদের অভ্যাস এটা। আমাদের মুসলিম সমাজ ও মুসলিম সমাজ সবই এক, গালিগুলোজ দিয়ে একাকার করে ফেলবো। কিন্তু সৌদি আরবে ওখানে একটা ইসলামিক সমাজ ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। সেখানে যদি কোনো মানুষ কাউরি ভুল করে দেয়, আপনি তার কোনো ভুল করে দিয়েছেন, তো জানেন কি বলবে? বলবে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। কি বলবেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। মানে তুমি আমার উপরে কেন এরকম কথা বলছো? তুমি এই ভুল কাজ কেন করছো? এই গুনার কাজ কেন করছো? তুমি আমাকে কেন গালি দিচ্ছ? তুমি এই কাজটা কেন করছো? ইত্তাকিল্লাহ, তোমার ভিতরে আল্লাহর ভয় নেই? আল্লাহকে ভয় করো। এই কথাটা আমাদেরকে বলতে হবে। যদি শুনেন, যদি কোনো মানুষ আপনার হক মেরে নেয়, যদি কোনো মানুষ আপনার হক মেরে নেয়, আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়, আপনার উপরে অত্যাচার করে, অন্যায় করে, তাহলে আপনি তাকে যদি বলেন ইত্তাকিল্লাহ, মানে বাংলাতে বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই কথাটা শুনলেই সামনে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে, আপনার যে হক মেরে নিচ্ছে সেই ব্যক্তির ভিতরে যদি এক চুল পরিমাণ ঈমান থাকে, তাহলে আপনার সাথে বলার সাথে সাথেই সে আপনার হক আপনাকে দিয়ে দিবে, আপনার কাছে সে ক্ষমা চাইবে। এই হচ্ছে ইসলামের পদ্ধতি। সুতরাং সেই ওসিয়তটা আপনাদেরকে আমি করব, আপনারা নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করেন। আর আল্লাহর ভয় মানে কি জানেন? আল্লাহর ভয় মানে কি জানেন? আল্লাহর ভয় মানে হচ্ছে আত-তাকওয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি বিকায়া। আপনি আপনার ভিতর মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার উপরে হারাম করেছেন তার মধ্যে আর সৃষ্টি করে দেওয়া, এটাকে কি বলা হয়? তাকওয়া বলা হয়। যেমন এই যে আপনারা পর্দা লাগিয়েছেন, দেখছেন প্যান্ডেলে চারিদিকে পর্দা আছে। উদাহরণ দেখেন একটা, এই পর্দাটার বাইরে যদি কোনো গুনহার জিনিস থাকে, মনে করেন ওই পার্শ্বে মদ আছে, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, মদ আছে মনে করেন, আপনি যদি মনে করেন যে আমি মদ খাবো, তাহলে আপনি এক ঘুষা দিলেই ওই মদের কাছে চলে যেতে পারবেন, তাই না? যেতে পারবেন। কিন্তু এই পর্দাটা যদি কাপড়ের না হয়ে একটা কংক্রিটের দেওয়াল হতো, আর আপনি মনে করতেন যে আমি এক ঘুষা মেরে ওই সাইডে চলে যাব, যেতে পারবেন? আপনি যেতে পারবেন না। তো আপনার ভিতরে আল্লাহর ভয় ওই কংক্রিটের দেওয়ালের মতো হতে হবে, যার মাধ্যমে যতই কিছু ভালো জিনিস থাক না কেন ওই পারে সেই বস্তুটা যদি হারাম হয় তাহলে
তাহলে সেটাকে যেন আপনি না নিতে পারেন। আপনার ভিতরে আল্লাহর ভয়, আপনার তাকওয়া, আপনার ঈমান আপনাকে সেখান থেকে বিরত রাখবে। এইরকম ঈমান যদি আপনার ভিতরে থাকে, তবে আপনি মুত্তাকি, তবে আপনি পরহেজগার, তবে আপনি আল্লাহর প্রিয় বান্দা। আরো একটা কথা শুনেন, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে কাউকে এই দায়িত্ব দেননি যে আমাদেরকে সকলকে জান্নাতে নিয়ে যেতে হবে। কি দায়িত্ব দিয়েছেন? আরে আম্বিয়া কিরামদেরকে তো এই দায়িত্ব দেননি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে সেটাকে আপনি মানুষকে পৌঁছে দেন। এই যে আমি কোরআনের কথা আপনাদেরকে বলছি, হাদিসের কথা বলছি, এই দায়িত্বটা আম্বিয়া কিরামদের দায়িত্ব। এই দায়িত্বটা উলামায়ে কিরামেরা পালন করছেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কিরামেরা ওয়ারিস, আমরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের, ইলমের ওয়ারিস। সেই কথাটাকে আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। কিন্তু জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার না। জান্নাতে কে নিয়ে যাবে আপনাকে? আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন যদি আল্লাহ তাআলা চান তবে। সুতরাং এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা শুধুমাত্র নিজের দায়িত্ব নেন। ভালো করে শুনেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা শুধুমাত্র নিজের দায়িত্ব নেন যে আমি নিজেকে এবং আমার পরিবারকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণেরা তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে করেছেন। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে বিষয়ে আলোচনা করব, যেহেতু আপনারা উঠে চলে যাচ্ছেন তাই সংক্ষেপে আমি ইনশাআল্লাহ তাআলা আমি কিছু আলোচনা আপনাদের সামনে রাখি। সেটা হচ্ছে হিংসা এবং হাসাদ। হিংসা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রুজি সম্পর্কে লিখে দিয়েছেন। কাকে কতটা রুজি দেওয়া হবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমানের সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, জমিন এবং আসমানকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে কি আছে, আপনি কতটা রুজি অর্জন করবেন, কতটা ধন সম্পদ উপার্জন করবেন, কত টাকার মালিক হবেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আপনার ভাগ্যে আপনার আমার সৃষ্টি করার, জমিন এবং আসমানের সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আর আজকে আমরা করছি কি, যে কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা কোনো অনুগ্রহ করেছেন, কোনো নিয়ামত প্রদান করেছেন, সেই নিয়ামতটার উপরে আমরা হিংসা করছি যে আল্লাহ তাআলা তাকে কেন দিয়েছে, আমাকে কেন দেয়নি। আল্লাহ তাআলা আপনার উপরে, আপনার ভাগ্যে যেটা লেখেনি তার উপরে আপনি আল্লাহর সঙ্গে সংঘাত করছেন। আপনি ভাবছেন যে আল্লাহ তাকে কেন দিয়েছে, আমাকে কেন দেয়নি। মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে যেটা লিখেছেন তার উপরে আপনি সন্তুষ্ট নন। হিংসাকারী, হিংসুক ব্যক্তি সে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে যেটা লিখে রেখেছেন তার উপরে সে সন্তুষ্ট থাকে না, তার জন্যই সে হিংসা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের মধ্যে তাদের রুজিকে দুনিয়াবি জীবনে, ইহকালের জীবনে তাদের রুজিকে আমি বন্টন করে দিয়েছি। যার ভাগ্যে যতটা রুজি লিখে রেখেছি
সে সবচেয়ে ততটাই পাবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। এবং সর্বপ্রথম দেখেন সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেহেতু তারা এক অপরের প্রতি হিংসা করতেন না, তাই আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন আর বলছেন والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. الله رب العالمين সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা মিম্মা উতু, আল্লাহ তাআলা তাদেরকে যে রুজি প্রদান করেছেন তার মধ্যে কোনো প্রকার কোনো হিংসা হাসাদ তারা মনে করেন না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন لا تحاسدوا لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا. رسول الله صلى الله عليه وسلم বলছেন لا تحاسدوا, খবরদার তোমরা এক অপরের প্রতি হিংসা হাসাদ করিও না, এক অপরের প্রতি খবরদার তোমরা হিংসা হাসাদ করিও না। ওয়ালা তানাজাশু, এবং খবরদার এক অপরের পিছে কথা বলিও না, মানে গীবত চুগলি খবরদার করিও না। ওয়ালা তাবাগাদু, এক অপরকে ঘৃণার নজরে তোমরা দেখিও না। ওয়ালা তাদাবারু, এক অপরের পিছনে তোমরা পড়ে যেও না। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ, এবং কেউ কিনা বেচা করছে তার উপরে গিয়ে তুমি সেই জিনিসটাকে দাম চড়িয়ে বেশি করে কেনার চেষ্টা করছো, এইভাবে করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা সবাই এ বান্দারা, এ আল্লাহর বান্দারা, তোমরা সকলেই ভাই ভাই হয়ে যাও। মানে কোনো মানুষ যদি হিংসা হাসাদ করে তাহলে সে প্রকৃতভাবে মুমিন হতে পারে না, তার ভিতরে সম্পূর্ণ ঈমান থাকতেই পারে না। সম্মানী মুসলিম সমাজ, সর্বপ্রথম এই হিংসাটা এমন একটা গুনাহ যেটা সর্বপ্রথম এই গুনাহ জান্নাতে হয়েছিল। জান্নাতে এই গুনাহ সর্বপ্রথমে হয়েছিল। কি গুনাহ হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ. আল্লাহ তাআলা বলছেন আমি ফেরেশতাদেরকে বললাম, হে ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করো। এটা আদেশ ছিল ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতারা সাজদা করলেন। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা এটা মনে করবেন না যে ইবলিস হয়তো ফেরেশতাদের অন্তর্গত ছিল বা ফেরেশতা ছিল ইবলিস, এটা কথা মনে করবেন না। কেন? কারণটা হচ্ছে ওর ইবলিস নিজেই বলছে যে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, মানে ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি, মানুষেরা কিসের তৈরি? মাটির তৈরি। ইবলিস নিজেই বলছে যে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো। ইবলিস কি বলছে? আল্লাহ তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, আর আদমকে তুমি মাটি থেকে তৈরি করেছো। সুতরাং আমার সম্মান বেশি, আমার মর্যাদা বেশি, আমি তাকে সাজদা করব না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং সে কাফেরদের অন্তর্গত হয়ে গেল। কেন?
তার ভিতরে হিংসা আসলো যে কি করে হতে পারে একটা জিনিস যার মর্যাদা কম, যার সম্মান কম, তাকে আমি কি করে সাজদা করতে পারি, এইভাবে হিংসা করলো। আর এই হিংসার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদার জন্য জাহান্নামী বানিয়ে দিলেন। এবং সে আল্লাহর কাছে ওয়াদা করেছে কি, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। سبحان الله। সেই শয়তান বলেছিল, হে আল্লাহ, তুমি তো আমাকে জাহান্নামী বানিয়েই দিলে, কিন্তু শোনো, আমি এই তোমার বান্দার আগে পিছে ডানে বামে উপরে নিচে সমস্ত দিক থেকে আসবো, আর এসে তাকে আমি সঠিক পন্থা থেকে দূরে সরিয়ে দিব, আর তাকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই ওয়াদা আল্লাহর কাছে সে করেছিল। আর সে বলেছিল, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, অধিকাংশই মানুষকে তুমি তোমার শুকরগুজার পাবে না, যে তোমার ইবাদত করছে এরকম তুমি অধিকাংশই মানুষকে পাবে না। আল্লাহ বললেন কি, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান নিজেই বলেছিল, কিন্তু যারা তোমার মুখলিস মানে খালিস বান্দা যারা রয়েছে, যারা প্রকৃত মুমিন রয়েছে, তাদেরকে কিন্তু সে পথভ্রষ্ট করতে পারবে না। সুতরাং বোঝা গেল কি, যে সর্বপ্রথম হিংসা বা সর্বপ্রথম গুনাহ যেটা আসমানে হয়েছিল সেটা হচ্ছে কি, হিংসা। সর্বপ্রথম গুনাহ যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা হয়েছিল সেটা হচ্ছে হিংসা। এটা ছিল আসমানে, আসমানের উপরে। আর জমিনের ভিতরেও সর্বপ্রথম যেটা গুনাহ হয়েছিল সেই গুনাহটাও হিংসার কারণেই হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলছেন যে আদম আলাইহিস সালামের দুটা সন্তান হাবিল এবং কাবিল, আপনারা ঘটনা শুনেছেন। হাবিল এবং কাবিল এরা দুইজন আল্লাহর কাছে তাদের কুরবানি পেশ করলো, এবং সেই সময় কুরবানি কবুল হওয়ার একটা নিশানি ছিল যে যার কুরবানি কবুল হবে তারটা আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, আর যার কুরবানি কবুল হবে না সেটা থেকে যাবে। তো একজনের কুরবানি, হাবিলের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো, আর কাবিলের কুরবানি গ্রহণযোগ্য হলো না। তো কাবিল হাবিলের উপরে হিংসা করলো, কাবিল হাবিলের উপরে হিংসা করলো আর বলল কি, লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এমন কি তাকে হত্যা করেই ফেললো। কিসের জন্য হলো এটা? এই জন্য সে হিংসা করেছিল যে হাবিলের কুরবানি কবুল হলো আর আমার কুরবানি কেন কবুল হবে না, এই বলে সে হাবিলের হিংসা করেছিল, যার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী বানিয়ে দিলেন। আল্লাহুল মুস্তাআন। সম্মানিত মুসলিম সমাজ, এই হিংসা কোথা থেকে হয়? হিংসাটা হয় আপনার দিল থেকে, আপনার হৃদয় থেকে, আপনার আত্মা থেকে। সুতরাং আমাদের দিলকে পবিত্র করতে হবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গকে পরিষ্কার বা পবিত্র করার পূর্বে আপনার দিল, আপনার হৃদয় যদি পবিত্র না থাকে তাহলে আপনি কিয়ামতের দিন জান্নাত পেতে পারবেন না। এবং হিংসাটা হচ্ছে আপনার দিলের অসুস্থ, হিংসাটা আপনার দিলের অসুস্থ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই দিন কোনো মাল, কোনো ধন সম্পদ, কোনো সন্তান সন্ততি কোনো লাভ আসবে না। মানে আপনার ধন সম্পদ, আপনার সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজ দিবে না। কি কাজ দিবে?
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র যে ব্যক্তি নিজের পরিষ্কার দিল নিয়ে আসবে, মানে এমন দিল, এমন হৃদয় যার ভিতরে কোনো হিংসা থাকবে না, কোনো হাসাদ থাকবে না, এইরকম যে দিল নিয়ে আসবে তার সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আর হাদিসে এসেছে ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের রিওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাহ্যিক সৌন্দর্যকে দেখতে চান না, যে আপনি কত সুন্দর পোশাক পরে আছেন, আপনি কত সুন্দর চেহারাকে সুন্দর করে মেকআপ করে রেখেছেন, বা আপনি কত সুন্দরভাবে চলাফেরা করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, এবং আপনি কত টাকার মালিক, কত ধন সম্পদের মালিক, এটাও আল্লাহ দেখতে চান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিল, আপনার হৃদয়কে দেখতে চান, যে আপনার দিল, আপনার হৃদয় পবিত্র রয়েছে না রয়নি, আপনার হৃদয় হিংসা হাসাদ থেকে এবং মানুষের প্রতি অহংকার করা থেকে আপনার হৃদয় পবিত্র আছে না নেই, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তেমনি ভাবে আপনি কি আমল করছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার নিয়তটা কোথা থেকে হয়? দিল থেকে নিয়ত হয়। আপনার নিয়ত যদি ঠিক না থাকে, আপনার দিলের ভিতরে যদি হিংসা হাসাদ থাকে, তাহলে আপনার নিয়ত কিভাবে ঠিক হবে? আর আপনার নিয়ত যদি ঠিক না হয়, তবে আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানীয় মুসলিম সমাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা মানুষের হিংসা হাসাদ থেকে বাঁচার দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হিংসা থেকে বাঁচার দোয়া করতেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন কি, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। দেখেন, ومن شر حاسد إذا حسد, মানে হিংসুকের হিংসা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাইছি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। সম্মানীয় মুসলিম সমাজ, হিংসাটা আজকালকে মানুষ হিংসা করছে, কে কার প্রতি হিংসা করে? আপনি মুকেশ আম্বানির হিংসা করতে পারবেন? পারবেন না। কোটি কোটি টাকা, আপনার হিংসা করে কোনো লাভ নাই। হিংসা কখন হয়? হিংসা হবে আপনি যখন দেখবেন যে আপনার একটা বন্ধু আপনার থেকে বেশি আগে বেড়ে গেছে। আপনার একটা বাড়ি আছে, একতলা বাড়ি মনে করেন, আর আপনি আপনার বন্ধুকে দেখছেন ও দুতলা বাড়ি করেছে, ওর গাড়ি হয়ে গেছে, আর খুব সুন্দর মোটরসাইকেলে বাইক নিয়ে ঘুরছে, তখনই কিন্তু হিংসাটা হবে। হিংসা কখন হবে? কোনো মানুষ যদি আপনার থেকে কম থাকে ধন সম্পদের দিক দিয়ে, আপনি কি তার উপরে হিংসা করবেন? হিংসা তখন আপনি করবেন না। হিংসা কখন করবেন? আপনার কোনো বন্ধু, মানে আপনার সমতুল্য ব্যক্তি যদি ধন সম্পদে, টাকা পয়সাতে, অথবা সম্মানে, অথবা কোনো বিষয় আপনার থেকে আগে বেড়ে যায়, তখন আপনার হিংসা হবে। সুতরাং এই হিংসা মানে হচ্ছে জাওয়ালু নি'মাতিল গায়রি ওয়া তামান্নিহা লিনাফসিহি। আপনি মনে করছেন যে আল্লাহ তাআলা কেন ওকে এই বাইকটা দিয়েছে, এত সুন্দর গাড়ি কেন দিয়েছে, তার কাছ থেকে এই গাড়িটা শেষ হয়ে যাক আর আমার কাছে চলে আসুক, এই যদি মনে করেন, এটাও হিংসা। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র তার কাছ থেকে গাড়িটাই শেষ হয়ে যাক, যে আমার মতোই হয়ে যাক,
এটাও এক প্রকারের হিংসা। হিংসা যত প্রকার আছে সমস্ত প্রকার হিংসা হচ্ছে মজমুম, মানে কোনো প্রকার হিংসা করা জায়েজ নয়। এবার আপনি বলবেন যে একটা হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফায়ুআল্লিমুহা। মানে হিংসা দুই প্রকার। একটা হচ্ছে যে রাজুলুন আতাহুল্লাহু মাল ফাসাল্লাতাহু আলা হালাকাতি, আল্লাহ তাআলা কাউকে মাল দিয়েছেন। হিংসা দেখেন দুই জিনিসে হিংসা করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটা বিষয় হিংসা করা যায়। কিন্তু উলামায়ে কেরামেরা বলছেন যে এখানে হিংসা মানে ওই সেই হিংসা নয় যেটা আমরা মনে করছি। এটা আসলে কি, এটা হচ্ছে রশক, মানে আমি মনে মনে ভাবছি ওহ আল্লাহ তাআলা তাকে এত টাকা পয়সা দিয়েছে, আমাকেও যদি আল্লাহ তাআলা টাকা দিতেন তো আমিও আল্লাহর রাস্তায় খরচ করতাম। দেখেন এটা নয় যে তাকে কেন মাল দিয়েছে তো আমাকে আল্লাহ তাআলা কেন মাল দেয়নি, এটা নয়। হিংসা কিসে, যে আল্লাহ তাআলা তাকে যেভাবে মাল দিয়েছেন আমাকেও যদি দিতেন তাহলে আমি তার মতোই আল্লাহর রাস্তায় খরচ করতাম। এইরকম যদি আপনি মনে করেন তার এটা এক প্রকার হিংসা এবং এটা করা জায়েজ। তেমনি ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখছেন যে কোনো মানুষকে আল্লাহ তাআলা ইলম জ্ঞান প্রদান করেছেন, আর সেই জ্ঞান আপনি মনে করছেন যে হায় আফসোস যদি আল্লাহ তাআলা আমাকেও দ্বীনের জ্ঞান প্রদান করতেন, ইলম দ্বীনি শিক্ষা যদি আমাকে দিতেন তাহলে আমি মানুষকে দ্বীনি শিক্ষা প্রদান করতাম। এই দুটো বিষয়, এই দুই প্রকারে মানুষের প্রতি হিংসা করা যায়, যেটাকে আসলে হিংসা বলা হয় না, যেটাকে আসলে গিবতা অথবা রশক বলা হয়। সুতরাং এই হিংসা, এটা সর্বপ্রকার হিংসা হচ্ছে হারাম এবং এটা কোনো মতেই করা যাবে না। সম্মানীয় উপস্থিতি, হিংসা করা এটা হচ্ছে হিংসা, এটা হচ্ছে আপনার ইহুদিদের বৈশিষ্ট্য। হিংসা করা এটা সম্পূর্ণভাবে ইহুদিদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আপনার কাফেরদের সম্পর্কে, ইহুদি এবং কাফের সকলের বৈশিষ্ট্য এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকালু লাউলা নুসিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইন আযীম। কাফেরদের মধ্যে যারা সরদার ছিল তারা বলেছিল কি, এই কোরআনটা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন অবতীর্ণ হবে, তার তো তেমন কোনো সম্মান নেই, সে কোনো সরদার নয়, এটা কোনো বড় ব্যক্তির উপরে অবতীর্ণ করার প্রয়োজন ছিল। এইভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসা করেছিল। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের হিংসা এবং হাসাদ ছিল। এই হিংসা হাসাদের কারণে মানুষেরা বা যে ব্যক্তি পৃথিবীতে হিংসা করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্নাল হাসাদ, ভালো করে শুনেন, ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের হিংসা তার নেকিকে তেমনি ভাবে খেয়ে নেয়, হিংসা নেকিকে তেমনি ভাবে খেয়ে নেয় যেমন ভাবে আগুন লকড়িকে খেয়ে নেয়। আগুন যেমন ভাবে লকড়িকে খেয়ে নেয় তেমনি ভাবে আপনার হিংসা আপনার নেকিকে সম্পূর্ণভাবে খেয়ে নিবে। সুতরাং হিংসা করা মহাপাপ, হিংসা কখনোই করা যাবে না। একটা হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসে বসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এখন একজন ব্যক্তি আসবে, যে ব্যক্তি জান্নাতি হবে, জান্নাতি ব্যক্তি এখনই তোমাদের সামনে একজন আসবেন। তো মানুষেরা দেখছে কি ব্যাপার, কে আসবে সবাই দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, স্বাভাবিক দেখবেনই। তো একজন ব্যক্তি আসলো, সাধারণ মানুষ, এসে বসলো। দ্বিতীয় দিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে আছেন আর বললেন যে একজন ব্যক্তি এখন আসবেন, সেই ব্যক্তি হচ্ছেন জান্নাতি। তো আবার দ্বিতীয় দিন সেই ব্যক্তি যার সম্পর্কে
সাহাবায়ে কেরাম ভাবতে পারেননি যে সে জান্নাতি হবে। তো সেই ব্যক্তি আবার আসলেন। তৃতীয় দিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসেছিলেন, আবার বললেন যে তোমাদের মধ্যে একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি হবেন। তো দেখছেন যে প্রথম দিন যে ব্যক্তি এসেছিল, দ্বিতীয় দিন যে ব্যক্তি এসেছিল, তৃতীয় দিনও সেই ব্যক্তি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। একজন সাহাবী বলছেন যে আমি তাকে, সেই লোকটাকে বললাম যে আমি বাড়িতে আমার বাবার সঙ্গে ঝগড়া করেছি, আমি 3 দিনের জন্য বলেছি যে আমি বাড়িতে আসবো না, কাজে আমি চাইছি আপনার সঙ্গে আমি যাব। কি বলছে? আমি আপনার সঙ্গে যাব। কেন? কেন যাবে? তার উদ্দেশ্য হচ্ছে যে সেই লোকটা কি এমন নেকির কাজ করে যার জন্য 3 দিনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোকটা জান্নাতে যাবে। কি কাজ করে দেখবো আমি, এই হচ্ছে আসল উদ্দেশ্য। বলে ঠিক আছে চলো, আমার বাড়ি, কোনো অসুবিধা নেই। সেই সাহাবী দ্বিতীয় সাহাবীর সঙ্গে তার বাড়ি চলে গেলেন। রাত্রে দেখছেন যে সেই সাহাবী তেমন কোনো ইবাদত করেন না, যে খুব বেশি নামাজ পড়ছেন বা খুব বেশি কোরআন তিলাওয়াত করছেন, এমন কোনো বিষয় নয়। সাধারণভাবে যেমন নামাজ পড়েন তেমন নামাজ পড়ছেন, যিকর আজকার করছেন, আর শুয়ে আছেন, তেমন কোনো বিশেষ ইবাদত করছেন না। বাড়ি চলে আসেন। বাড়ি থেকে প্রথম রাত্রি শেষ হয়ে গেল, আবার দ্বিতীয় রাত্রি তার সঙ্গে আবার গেল। দ্বিতীয় রাত্রিতে আবার মেহমান হলো তার বাড়িতে। দ্বিতীয় রাত্রিতে আবার দেখছে যে তেমন কোনো ইবাদত নেই, যে খুব বেশি সারা রাত্রি নামাজ পড়ছে, সারা রাত্রি যিকর আজকার করছে, অথবা সারা রাত্রি কোরআন পড়ছে, এরকম কোনো কথা নেই। স্বাভাবিক সাধারণ মানুষের মতোই সে রাত যাপন করছেন। তৃতীয় রাত্রি আবার তার বাড়িতে সে সাহাবী মেহমান হলেন, আর তৃতীয় রাত্রেও সেটাই দেখতে পেলেন যে তেমন কোনো বিশেষ ইবাদত তিনি করেন না। তৃতীয় রাত্রি যখন শেষ হলো, তো সাহাবী যিনি তার বাড়িতে মেহমান হয়েছিলেন উনি বলছেন যে আল্লাহর বান্দা, আমার মধ্যে আর আমার আব্বার মধ্যে কোনো ঝামেলা হয়নি, কোনো মনমালিন্য হয়নি। আমি শুধুমাত্র আমরা একটা মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখনই তোমাদের মধ্যে একজন ব্যক্তি আসবেন যিনি জান্নাতি হবেন। তো আমাদের ইচ্ছা হলো দেখার যে কে এমন ব্যক্তি আসবে যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতি হবে। তো তুমি 3 দিনেই তুমি এসেছো, দেখছি যে 3 দিনই তুমি আসছো। তো আমার ইচ্ছা জাগলো যে তুমি কি এমন কাজ করো যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম